হঠাৎ করে বাড়িতে গেস্ট চলে আসুক অথবা সন্ধ্যের নাস্তায় এই রেসিপিটি ট্রাই করতে পারো। দারুণ মুচমুচে আর খাস্তা, আর খুব অল্প সময়ে কিন্তু তৈরি হয়ে যায়, আর খুব বেশি উপকরণও লাগে না। আলু তো প্রায় সবার বাড়িতেই থাকে, তাই আলু দিয়েই যদি এরকম একটা মজাদার নাস্তার রেসিপি সন্ধ্যেবেলা তৈরি করা যায় তাহলে কিন্তু মন্দ হয় না। তো বেশি কিছু না, দুটো আলু আমি ছিলে নিয়েছি আর এইরকম মাঝ বরাবর কেটে নিয়েছি, আর কুকারে দিয়ে শুধুমাত্র একটা সিটি দিয়ে সিদ্ধ করে নেব আলুগুলিকে। তো দেখুন আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এইরকম একটা গ্রেটার নিয়ে নিয়েছি, যেটার সাহায্যে আলুগুলিকে খুব ভালোভাবে গ্রেট করে নেব। আমি কিন্তু ছোট দিকটা থেকে আলুগুলিকে গ্রেট করে নিচ্ছি। তো দেখো পুরো আলুটা আমার গ্রেট করা হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো কিছু ঘরোয়া মশলা, যেগুলো আমাদের বাড়িতেই থাকে, যেমন ধনিয়া পাতা। ধনিয়া পাতা কিন্তু সবার বাড়িতেই থাকে প্রায় কম বেশি। তো ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ চাট মশলা। আর এখানে অ্যাড করে দিচ্ছি আমি হাফ চা চামচ পরিমাণ গরম মশলা। আর আমি অ্যাড করে দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ গোলমরিচের গুঁড়ো, আর হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। তারপর এর মধ্যে নিয়ে নিয়েছি বাটিতে 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, 1 চা চামচ পরিমাণ চালের গুঁড়ো। তোমরা কিন্তু এখানে শুধু কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারো, আর পারলে শুধু চালের গুঁড়োও দিতে পারো। আমি এখানে দুটোই 1 চামচ করে নিয়েছি। তারপর দেখো আলুটাকে খুব ভালোভাবে ম্যাশড করে নিয়েছি হাতের সাহায্যে। এইবারে আমি দুটো হাতে তেল লাগিয়ে নেব। হাতে আবার তেল না লাগালে হাতে কিন্তু লেগে যাবে, তো হাতে কিন্তু তেল লাগানোটা জরুরি। তারপর এইরকম একটু একটু করে আলু তুলে নেব এবং হাতে একটা ছোট করে বল বানাবো। তারপর সেইটাকে আর একটা হাতের সাহায্যে দিয়ে একটা হালকা চৌকো মতো শেপ করে নেব। তোমরা যে কোনো শেপ দিতে পারো বা নর্মাল গোল করেও রাখতে পারো, অসুবিধা নেই। তো আমি এইরকম দিয়ে নিচ্ছি দেখো। তো একটা কাঁটা চামচের সাহায্যে এরকম করে একটু ডিজাইন করে দেব। এইরকমভাবে একটু ডিজাইন করে দিলে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে। তো দেখো একে একে আমি কিন্তু সবগুলোকেই সেম প্রসেসে করে নিচ্ছি। এইভাবে হাতে নিয়ে হাতের সাহায্যে চাপ দিয়ে একটু চৌকো ভাব রেখে তারপরে কাঁটা চামচটা দিয়ে একটু চাপ দিলেই কিন্তু ডিজাইন রেডি। তারপরে এইদিকে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, এখানে আমি সয়াবিন তেল নিয়ে নিয়েছি। আর হ্যাঁ, আর একটা কথা, তেলটা কিন্তু পুরো একদম হাই হিটে গরম করে তারপরে দেবে। তো হাই হিটে গরম করে তারপরে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে দিয়েছি। তো তারপর একটা একটা করে সবগুলো ছেড়ে দিচ্ছি। তো দেখো সবগুলো দেয়া হয়ে গেছে। এবার আমি খুব ভালোভাবে একদম আলতো হাতে উল্টে পাল্টে একদম লাল লাল করে বা একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। আর বেশ খানিকটা সময় নিয়ে আমি এটাকে করেছি। তো দেখো সবগুলো কিন্তু একবার উল্টে দিয়েছি, আর কিছুটা পরিমাণে জায়গা বেঁচে আছে, সেখানেও কিন্তু বেঁচে যাওয়া আলুর নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। তো দেখো ওইগুলো এক সাইডে আর এইগুলো এক সাইডে ভেজে নেবো। আর এইগুলো যেহেতু আগে ভাজা হয়ে যাবে, তো এইগুলো ভাজা ভাজা হয়ে গেলেই কিন্তু আমি এইগুলো আগে উঠিয়ে নেব। তারপর ওইগুলোকে আস্তে আস্তে ভাজা ভাজা হয়ে গেলেই কিন্তু আমি তুলে নেব। তো দেখো এইগুলো কিন্তু একদম গোল্ডেন ব্রাউন হয়ে গেছে আর খুব সুন্দর একটা কালার চলে এসছে। এবারে আমি উঠিয়ে নিচ্ছি সবগুলিকে একে একে। তো দেখো আবারও যেটা 4টে বেঁচে ছিল সেটা আবারও দিয়ে দিয়েছি, দিয়ে সেমভাবে সবগুলিকে ভেজে নিয়েছি। তো দেখলেন তো কত সহজে সন্ধ্যের একটা দারুণ মুচমুচে নাস্তা রেডি হয়ে গেছে। এটা মেহমান আসলেও কিন্তু সার্ভ করতে পারেন, দারুণ লাগে খেতে। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই নিজের টাইম লাইনে শেয়ার করে রেখে দেবে, না হলে কিন্তু পরে বানানোর সময় আবার খুঁজে পাবে না। আর আলু তো কম বেশি সবার বাড়িতেই থাকে, তো আলু দিয়ে যদি এরকম মজাদার নাস্তা তৈরি করা যায় তাহলে অন্য কিছু দিয়ে আর কেনই বা বানাবো, আর বেশি পয়সা খরচা করার কোনো মানেই হয় না। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে যাবে। আর হ্যাঁ, ভিডিওটি কিন্তু বেশি বেশি করে শেয়ার করে দেবে। অনেক ভালোবাসা রইল সবার জন্য।